গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আজকে আমি চলে এসেছি কিডস ট্রান্সলেশন। তো এই কিডস ট্রান্সলেশনের মধ্যে আজকে আমি তোমাদের টেন্স, বাচ্চাদের আমরা কিভাবে টেন্স শেখাবো সেই নিয়ে আলোচনা। যে সমস্ত মারা চিন্তিত যে বাচ্চাদের কিভাবে ট্রান্সলেশন শেখাবেন বা কিভাবে শুরু করবেন, কোন কোন ধরনের ট্রান্সলেশন শেখানো উচিত, তো আজকের ভিডিওটাতে সে তাদের জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি অবশ্যই উপকৃত হবেন, এটাই আশা রাখি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন, এটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা দেখো, এখানে কিডস ট্রান্সলেশনের মধ্যে আমরা টেন্স, এই টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। কি কি টেন্স দেখো, তাহলে এখানে টেন্সকে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটে টেন্সে আমরা বিভক্ত করেছি। তো প্রত্যেকটা টেন্সকে আমরা ব্যবহার, যেমন ট্রান্সলেশনের মাধ্যমে আমরা তো বাচ্চাদের তো এত কিছু নেই, প্রত্যেকটা টেন্সের আবার ভাগ এত কিছু নেই, তবু হালকাভাবে যতটা সম্ভব শেখানো যায় সেটুকু আমি চেষ্টা করব। দেখো এখানে প্রেজেন্ট টেন্স বলতে কি না, বর্তমানকালে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, মানে ঘটে, সচরাচর প্রত্যহ যে ঘটনাগুলো আমরা বলে থাকি যেগুলো, সেগুলোকে আমরা বলবো কি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট বা বর্তমানকাল। যেমন আমরা বললাম আমি পড়ি, তুমি যাও, সে খেলে, শিশুরা দৌড়ায়, গাছ আমাদের অক্সিজেন দেয়, এই যে বাক্য, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এই বাক্যগুলোকে আমরা বলবো কি না প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স কি না, পাস্ট মানে অতীতের কোনো ঘটনা যদি বোঝানো হয়, অতীতের মানে যেটা ঘটে গেছে, কিছুক্ষণ আগে হোক বা দুদিন আগে হোক বা তারও অনেক আগে, সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স বা অতীতকাল। আর ফিউচার মানে যেটা ঘটেনি বা এখনো ঘটছে না, যেটা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে, সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তো আমি এখানে একটা ভার্বের সাহায্যে তোমাদের সব টেন্সগুলো আলোচনা করব, তো তোমরা দেখতে থাকো। দেখো এখানে প্রেজেন্ট টেন্সে আমরা যদি বললাম যে আমি পড়ি, তাহলে আমি পড়ি কি হবে, আই রিড। আমি পড়ি আই রিড। তুমি পড়ো কি হবে, ইউ রিড। আমরা পড়ি কি হবে, উই রিড। সে পড়ে, সে সে পুরুষই হোক বা সে স্ত্রীলোকই হোক, হি বা সি, তাহলে কি হবে হি বা সি রিডস। কারণ হি সি কোন পার্সন না, থার্ড পার্সনের অন্তর্গত এবং সিঙ্গুলার নাম্বার যেহেতু বোঝাচ্ছে, সেই জন্য আমরা ভার্বের সঙ্গে এস যোগ করেছি। তাহলে হি বা সি রিডস। তাহারা পড়ে কি হবে, দে রিড। রাম পড়ে, রাম রিডস। কোনো আরো অন্য যদি সাম পড়ে, ধরো সাম পড়ে কি হবে না, সাম রিডস। আর রাম অ্যান্ড সাম পড়ে কি হবে, রাম অ্যান্ড সাম রিড। কারণ কি, কারণ এটা থার্ড পার্সন হওয়া সত্ত্বেও যেহেতু প্লুরাল ফর্ম, সেজন্য ভার্বের সঙ্গে এস যোগ হচ্ছে না। এরপরে পাস্ট টেন্সে কি হবে, দেখো রিডের তিনটে ফর্ম জানতে হবে, রিড, রেড আর রিড, তাই তো উচ্চারণটা খালি তফাৎ আছে। তাহলে এখানে আমি পড়েছিলাম কি বলবো, আমি পড়ি জায়গায় এখানে কি বলবো না, আমি পড়েছিলাম, তাহলে আই রিড। তুমি পড়েছিলে, ইউ রেড, উচ্চারণটা খালি আলাদা হবে। আমরা পড়েছিলাম, উই রেড। সে পড়েছিল, সে সে পুরুষ বা সে স্ত্রীলোক, হি বা সি রেড। তাহারা পড়েছিল, দে রেড। রাম পড়েছিল কি হবে না, রাম রেড। শ্যাম পড়েছিল, শ্যাম রেড। রাম এবং শ্যাম পড়েছিল কি হবে না, রাম অ্যান্ড শ্যাম রেড। তাহলে এটা গেল আমার পাস্ট টেন্স। এরপর আসছে ফিউচার। ফিউচার মানে আমরা কি বললাম না, ভবিষ্যৎ, যেটা এখনো ঘটেনি ভবিষ্যতে ঘটতে পারে, সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। তাহলে এখানে আমি বললাম আমি পড়ি, এখানে বললাম পড়েছিলাম, তাহলে এখানে কি বলবো, আমি পড়িব। তাহলে কি বলবো না, আই শ্যাল রিড। এবং ফিউচার টেন্স আমি বলে থাকি ভার্বের যে থার্ড ফর্মটা থাকে সেটাই ব্যবহৃত হয়। তোমরা তো প্রত্যেকেই জানো এবং এর আগের ভিডিওতেও আমি শেয়ার করছি যে ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। তো এক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল মানে 3 নম্বরটি ব্যবহৃত হবে ফিউচার টেন্সে। তাহলে আই শ্যাল রিড, তাই তো।
তারপরে কি হবে না, তুমি পড়েছিলে তাহলে কি, ইউ উইল রিড, ভার্বের এখানে প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হবে, তাই তো, ইউ উইল রিড। নেক্সট আছে দেখো হি, হি বা সি উইল রিড, তাহারা দে উইল রিড, রাম পড়িবে তাহলে কি হবে, রাম একইভাবে রাম উইল রিড, স্যাম পড়িবে কি হবে, স্যাম উইল রিড। না শ্যাল বা উইল বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মটি ব্যবহৃত হবে। তো এক্ষেত্রে দেখো তারপর কি আছে না, রাম এবং স্যাম পড়িবে তাহলে কি হবে না, রাম অ্যান্ড স্যাম উইল রিড। তাহলে কোন কোন ক্ষেত্রে শ্যাল বা উইল হয় না, আই শ্যাল হয় আর উই শ্যাল হয়, আই আর উই, এক্ষেত্রে উইটা মিসিং হয়ে গেছে, তাহলে উই শ্যাল রিড। তাহলে আই শ্যাল আর উই শ্যাল বাকি সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, উইল হয়। তাহলে এটা গেল ফিউচার টেন্স। তাহলে নিয়মটা কি বন্ধুরা বললাম, আরেকবার আমি বলে দেওয়া যাক না, বর্তমান কালে কি বললাম, বর্তমান মানে যেটা ঘটে প্রত্যহ যেটা ঘটে থাকে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স, বা বর্তমান কাল যেমন আমরা বলতে বর্তমান ভার্বের যে বর্তমান রূপটি সেটি ব্যবহৃত হবে, পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্মটি ব্যবহৃত হবে, এবং ফিউচার টেন্সে অবশ্যই আমরা ভার্বের কোন নিয়ম ব্যবহার করবো না, প্রেজেন্ট যেটা সিম্পল প্রেজেন্ট ফর্ম সেটা ভার্বের সেটা ব্যবহার করবো। এরপরে এই টেন্সের আরও অনেকগুলো প্রত্যেকের ভাগ আছে, তো আর এত কিছু বাচ্চাদের ট্রান্সলেশনে নেই। টেন্স বলতে বাচ্চাদের শেখানো বলতে এটুকুই আছে, এবং যদি আরও আপনারা কিছু শেখাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে, সেইগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকো, আর যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।